ওম শান্তি। আজকে তারিখ হলো 28 ফেব্রুয়ারি 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শান্তি যদি চাও তাহলে অশরীরী হও। এই দেহ ভাবে এলেই অশান্তি হয়, তাই নিজের স্বধর্মে স্থিত থাকো। প্রশ্ন: যথার্থ স্মরণ কি? স্মরণের সময় কোন বিশেষ বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন? উত্তর: নিজেকে দেহ থেকে ডিট্যাচ আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এটাই হলো যথার্থ স্মরণ। কোনো দেহই যেন স্মরণে না আসে, এ খেয়াল রাখা জরুরি। স্মরণে থাকার জন্য জ্ঞানের নেশা যেন চড়ে থাকে, বুদ্ধিতে যেন এটাই থাকে যে বাবা আমাকে এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা সমস্ত সমুদ্র, সমস্ত ধরনের মালিক হয়ে যায়। গীত বলেছেন, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। ওম শব্দের অর্থ হলো অহম, আমি আত্মা। মানুষ আবার মনে করে ওম শব্দের অর্থ ভগবান, কিন্তু তা নয়। ওম শব্দের অর্থ হলো আমি আত্মা, এই শরীর হলো আমার। বলা হয় না যে ওম শান্তি, অহম আত্মার স্বধর্ম হলো শান্ত। আত্মা তার নিজের পরিচয় দেয়। মানুষ যদিও ওম শান্তি বলে থাকে, কিন্তু ওমের অর্থ কেউই বুঝতে পারে না। ওম শান্তি শব্দ খুব সুন্দর। আমরা হলাম আত্মা, আর আমাদের স্বধর্ম হলো শান্ত। আমরা আত্মারা শান্তিধামের অধিবাসী। কত সিম্পল অর্থ, লম্বা চড়া কোনো গল্প নয়। এই সময়ের মানুষ তো এও জানে না যে এখন কি নতুন দুনিয়া কি পুরনো দুনিয়া। নতুন দুনিয়া কখন আবার পুরনো দুনিয়া হয়, পুরনো থেকে আবার কখন নতুন দুনিয়া হয়, এ কেউ জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া কখন নতুন হয়, আবার কিভাবে তা পুরনো হয়, তাহলে কেউ বলতে পারবে না। এখন তো কলিযুগ পুরনো দুনিয়া, সত্যযুগকে নতুন দুনিয়া বলা হয়। আচ্ছা, নতুনকে আবার পুরনো হতে কত বছর সময় লাগে, এও কেউ জানে না। মানুষ হয়ে এও জানে না। বাবা বলছে মানুষ হয়ে এও জানে না, তাই বলা হয় মানুষ জানোয়ারের থেকেও অধম। জানোয়ার তো নিজেকে কিছুই বলে না। মানুষ বলে আমরা পতিত হয়েছি, হে পতিত পাবন তুমি এসো, কিন্তু তাকে সম্পূর্ণ জানে না। পবিত্র শব্দটি কত সুন্দর। নতুন দুনিয়ায় পবিত্র স্বর্গ হবে, দেবতাদের চিত্র রয়েছে, কিন্তু কেউ বুঝতে পারে না যে এ লক্ষ্মী নারায়ণই পবিত্র দুনিয়ার মালিক। এইসব কথা অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান। স্বর্গকে নতুন দুনিয়া বলা হয়, দেবতাদের ওই স্বর্গবাসী বলা হবে। এখন তো হলো পুরনো দুনিয়া নরক, এখনকার মানুষ হলো নরকবাসী। কেউ যদি মারা যায় তখন বলা হয় উনি স্বর্গবাসী হয়েছেন, তাহলে এখানে তো নরকবাসী, তাই না? বলছি এখানে তো নরকবাসী, তাই না? এই হিসাবে বলেই দেবে। যথার্থই এ হলো নরকই, তবুও যদি বলা হয় তোমরা নরকবাসী, তখনই বিগড়ে যাবে। বাবা বোঝান যে দেখতে যদিও বা মানুষের মতো, চেহারা মানুষেরই মতো, কিন্তু আচরণ বানরের মতো। এমন গায়নও আছে, তাই না? মানুষ নিজেরাই মন্দিরে গিয়ে দেবতাদের সামনে গায়, তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল হিংসক। আর নিজের জন্য কি বলে? আমরা নীচ পাপী। কিন্তু যদি সোজাসুজি বলা হয় তোমরা বিকারী, তখনই ক্ষিপ্ত হবে। যদি বলা হয় যে তোমরা বিকারী, তাহলে কিন্তু সবাই ক্ষেপে যাবে। তাই বাবা বাচ্চাদের সঙ্গে কথা বলেন, তাদেরই বোঝান। বাইরের মানুষদের সঙ্গে তিনি কথা বলেন না, কারণ কলিযুগী মানুষই হলো নরকবাসী। তোমরা এখন হলে সঙ্গম যুগীবাসী। তোমরা এখন পবিত্র হচ্ছ। তোমরা জানো যে আমাদের মতো ব্রাহ্মণদের শিব বাবা পড়ান, তিনি হলেন পতিত পাবন। বাবা এখন আমাদের মতো সকল আত্মাদের নিয়ে যেতে এসেছেন। এ কত সহজ কথা। বাবা বলেন, বাচ্চারা, তোমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করার জন্য আসো। এই দুঃখধামে সকলেই দুঃখী, তাই মানুষ জিজ্ঞেস করে মনের শান্তি কিভাবে হবে, এমন কিন্তু বলে না যে আত্মার শান্তি কিভাবে হবে। আরে তোমরা তো বলো ওম শান্তি, আমার স্বধর্ম হলো শান্তি, তাহলে আবার শান্তি চাও কেন? তোমরা নিজেদের আত্মা ভুলে দেহ ভাবে এসে যাও। আত্মারা তো শান্তিধামের অধিবাসী, এখানে
এখন শান্তি কোথার থেকে পাওয়া যাবে? অশরীরী হতে পারলেই শান্তি আসবে। শরীরের সঙ্গে যখন আত্মা আছে তখন তাকে বলতে বা চলতে ফিরতে তো অবশ্যই হয়। আমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে এসেছি, এও কেউ বুঝতে পারে না যে রাবণই আমাদের শত্রু। রাবণ কবে থেকে আমাদের শত্রু হয়েছে এও কেউ জানে না। বড় বড় বিদ্বান পণ্ডিত আদি একজনও জানে না যে রাবণকে আমরা যার কুশপুতলিকা বানিয়ে জ্বালাই। জন্ম জন্মান্তর আমরা জ্বালিয়ে এসেছি, কিন্তু কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করো রাবণকে, তারা বলে দেবে এসব তো কল্পনা। তারা জানেই না, তাহলে আর কি উত্তর দেবে? শাস্ত্রেও তো আছে, হে রামজি, এই সংসার সৃষ্টি হয়নি, এসবই হলো কল্পনা। এমন অনেকেই বলে থাকে। এখন এই কল্পনার অর্থ কি? ওরা বলে যে হলো সংকল্পের দুনিয়া, যে যেমন সংকল্প করে তেমনই হয়ে যায়। মানুষ অর্থই বুঝতে পারে না। বাবা বসে বাচ্চাদের বোঝান, কেউ তো খুব ভালোভাবেই বুঝে যায়, কেউ আবার বুঝতেই পারে না। যারা খুব ভালোভাবে বোঝে তাদের বাবার প্রকৃত সন্তান বলা হবে, আর যারা বুঝতে পারে না তারা সৎ সন্তান বইমাত্র হবে। এখন সৎ সন্তান উত্তরাধিকারী হবেই না, বলছে এখন সৎ সন্তান উত্তরাধিকারী হবেই না বাবার কাছে। যেমন প্রকৃত সন্তান আছে তেমনি সৎ সন্তানও আছে। প্রকৃত সন্তানরা তো সম্পূর্ণভাবে বাবার শ্রীমতে চলে, সৎ সন্তানেরা চলবে না। বাবা বলে দেন যে আমার মতে চলে না, রাবণের মতে চলছে। রাম আর রাবণ এই দুটোই অক্ষর আছে। রাম রাজ্য আর রাবণ রাজ্য এখন হলো সঙ্গম। বাবা বোঝান যে এইসব ব্রহ্মকুমার কুমারীরা শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ নিচ্ছে, তোমরা নেবে, শ্রীমতে চলবে? তখন তারা বলে, কোন মত? বাবা শ্রীমত দেন যে তোমরা পবিত্র হও। তখন তারা বলে, আমরা পবিত্র থাকতে চাই, কিন্তু পতি যদি না শোনে তাহলে আমরা কার কথা শুনবো? ওরা তো আমাদের পতি পরমেশ্বর, কেননা ভারতে এই কথা শেখানো হয় যে পতি তোমাদের গুরু, ঈশ্বর আদি সব কিছুই। কিন্তু এই কথা কেউই বুঝতে পারে না। সেই সময় তারা হ্যাঁ বলে দেয়, কিন্তু কিছুই মানে না। তারা আবারও গুরুদের কাছে বা মন্দিরে যেতে থাকে। পতি বলে, তুমি বাইরে যেও না, আমি রামের মূর্তি তোমার জন্য ঘরে এনে দিচ্ছি, তাহলে তুমি অযোধ্যা আদিতে কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও? তো শোনেই না। এই হলো ভক্তি মার্গের ধাক্কা। এই ধাক্কা তো অবশ্যই খাবে, কখনোই মানবে না। তারা মনে করে ও তো তার মন্দির। আরে তোমাদের স্মরণ রামকে করতে হবে নাকি মন্দিরকে? কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই বাবা বোঝান যে ভক্তি মার্গে তোমরা বলো, হে ভগবান, তুমি এসে আমাদের সদ্গতি করো, কেননা তিনি ওই একজনই হলেন সকলের সদ্গতি দাতা। আচ্ছা, তিনি কখন আসেন তাও কেউ জানে না। বাবা বোঝান, রাবণই হলো তোমাদের শত্রু। রাবণের বিষয়টি তো আশ্চর্যের, তাকে জ্বালানো হয় কিন্তু মরে না। রাবণ কি জিনিস এ কথা কেউই জানে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও। মানুষ শিব জয়ন্তীও পালন করে, কিন্তু শিবকে কেউ জানে না। সরকারকে তোমরাই বুঝিয়ে বলো যে শিব তো ভগবান। তিনি কল্পে কল্পে এসে ভারতকে নরকবাসী থেকে স্বর্গবাসী, ভিখারি থেকে রাজকুমার তৈরি করেন। তিনি পতিতকে পবিত্র করেন। তিনি হলেন সকলের সদ্গতিদাতা। এই সময় সকল মানুষই এখানে আছে। ক্রাইস্টের আত্মাও কোনো না কোনো জন্মে এসেছেন, ফিরে কেউ যেতে পারে না। এদের সকলেরই সদ্গতি একমাত্র এই বড় বাবাই করেন। তিনি এই ভারতেই আসেন। বাস্তবে ভক্তি তাকে করা প্রয়োজন যিনি সদ্গতি করেন। সেই নিরাকার বাবা তো এখানে নেই। মানুষ তাকে সবসময় উপরে মনে করে স্মরণ করে, কৃষ্ণকে কেউ উপরে মনে করে না। আর সকলেই নিচে এখানে স্মরণ করা হয়। মানুষকেও এখানেই স্মরণ করবে। বাচ্চারা, তোমাদের হলো যথার্থ স্মরণ। তোমরা নিজেদের এই দেহ থেকে পৃথক,
আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন, তোমাদের কোনো দেহ স্মরণে আসা উচিত নয়। এই কথা খেয়াল রাখা জরুরি। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা আমাদের এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানান। সারা সমুদ্র, সম্পূর্ণ ধরনী, সম্পূর্ণ আকাশের মালিক বানান। এখন তো কত টুকরো টুকরো, একে অপরের জায়গা আসতেই দেয় না। ওখানে এই কথা হয় না। ভগবান তো একমাত্র বাবাই। এমন নয় যে সকল বাবাই বাবা। এমন বলাও হয় যে হিন্দু চিনি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, মানে হিন্দু চিনি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু অর্থ কেউ বুঝতে পারে না। তোমরা আত্মারূপে ভাই ভাই, এমন কখনোই বলবে না যে হিন্দু মুসলিম ভাই বোন। তা নয়, আত্মারা নিজেদের মধ্যে সব ভাই ভাই, কিন্তু এ কথা কেউই জানে না। শাস্ত্র ইত্যাদি শুনে সব সত্য সত্য বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বাস্তবে হলো অসত্য আর মিথ্যা। সত্যখণ্ডে সবাই সত্য বলে, এখানে সব মিথ্যাই মিথ্যা। কাউকে যদি বলো তুমি তো মিথ্যা বলেছ, তখনই রেগে যাবে। হ্যাঁ, তোমরা যদি সত্য বলো তাহলে কেউ না কেউ তোমাদের গালি দেবে। এখন বাবাকে তো তোমরা ব্রাহ্মণরাই জানো। বাচ্চারা, তোমরা এখন দেবী গুণ ধারণ করছো। তোমরা জানো যে এখন 5 তত্ত্ব তমোপ্রধান। আজকাল মানুষ ভূতের পূজাও করে, ভূতদের কথাই মনে থাকে। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, ভূতদের স্মরণ করো না। তোমরা গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করো। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরাই জ্ঞানের তৃতীয় নয়ন পাও। তোমাদের এখন বিকর্মজিৎ হতে হবে। ও হলো বিকর্মজিৎ সম্বত। তোমরা যোগ বলের দ্বারা বিকর্মের উপর জয় পাও। ভারতের যোগ তো বিখ্যাত, মানুষ জানে না। সন্ন্যাসীরা বাইরে গিয়ে বলেন যে আমরা ভারতের যোগ শেখাতে এসেছি, তারা তো জানেই না। তারা তো হঠযোগী, তারা রাজযোগ শেখাতেই পারে না। তোমরা হলে রাজ ঋষি, ওরা হলো এই জগতের সন্ন্যাসী। তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। এ তো রাত দিনের তফাৎ। তোমাদের মতো ব্রাহ্মণরা ছাড়া আর কেউই রাজযোগ শেখাতে পারে না। এ হলো নতুন বিষয়। নতুনরা কেউই বুঝতেই পারবে না, তাই নতুনদের কখনো অনুমতি দেওয়া হয় না। এ তো ইন্দ্রসভা, তাই না? এই সময় সকলেরই হলো পাথর তুল্য বুদ্ধি। সত্যযুগে তোমরা তো জানো সকলেই হবে পরশ পাথর তুল্য বুদ্ধি। এখন হলো সঙ্গম যুগ। তোমাদের পাথর থেকে পরশ পাথরের মতো একমাত্র বাবা ছাড়া আর কেউই তৈরি করতে পারে না। তোমরা এখানে এসেছো পরশ বুদ্ধি হওয়ার জন্য। ভারত বরাবর সোনার পাখির দেশ ছিল। এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? এরা কখন রাজত্ব করেছেন এও কেউ জানে না। আজ থেকে 5000 বছর পূর্বে এদের রাজ্য ছিল। এরপর তারা কোথায় গেলেন? তোমরা বলতে পারো এনারা 84 জন্ম ভোগ করেছেন, এখন তারা তমপ্রধান হয়েছে, আবারও বাবার দ্বারা শতপ্রধান হচ্ছেন। ততোত্তম। তোমরাও সেরূপ হও। এই জ্ঞান একমাত্র বাবা ছাড়া কোনো সাধু সন্ত ইত্যাদি দিতেই পারেন না। সে হলো ভক্তি মার্গ, আর এ হলো জ্ঞান মার্গ। বাচ্চারা, তোমাদের কাছে যে ভালো ভালো গান আছে, যদি তা তোমরা শোনো তাহলে রোমাঞ্চিত হয়ে যাবে। তোমাদের খুশির পারদ একদম চড়ে যাবে। এরপর এই নেশাও স্থায়ী থাকা চাই। এ হলো জ্ঞান অমৃত। ওরা মদ্যপান করে তখন নেশা চড়ে যায়। এখানে তো এ হলো জ্ঞান অমৃত। তোমাদের নেশা চলে যাওয়া উচিত নয়, যে আমাদের এই নেশা চলে যাওয়া উচিত নয়, সর্বদা চড়ে থাকা উচিত। তোমরা এই লক্ষ্মীনারায়ণকে দেখে কত খুশি হও। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে বাবার শ্রেষ্ঠাচারী হচ্ছি। এখানে দেখেও যেন তোমাদের বুদ্ধি যোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যই মুখ্য সার। 1 নাম্বার, বিকর্মাজিত হওয়ার জন্য যোগ বলের দ্বারা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। বিকর্মজিত হওয়ার জন্য যোগ বলের দ্বারা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এখানে দেখেও যেন বুদ্ধি যোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। এখানে দেখেও যেন বুদ্ধি যোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে।
2. বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে প্রকৃত সন্তান মাতেলা হতে হবে। এক বাবা শ্রীমতেই চলতে হবে। বাবা যা বোঝান তা নিজে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। বরদান: দিব্য বুদ্ধির লিপ্টের দ্বারা 3 লোকে বিচরণকারী সহযোগী ভব। দিব্য বুদ্ধির লিপ্টের দ্বারা 3 লোকে বিচরণকারী সহযোগী ভব। সঙ্গম যুগে সকল বাচ্চাদের দিব্য বুদ্ধির লিফট প্রাপ্ত হয়। এই ওয়ান্ডারফুল লিফট দ্বারা 3 লোকের যেখানে চাও সেখানে যেতে পারো। কেবল স্মৃতির সুইচ অন করো তো সেকেন্ডে পৌঁছাতে পারবে। আর যতটা সময় যে লোকে অনুভব করতে চাও ততটা সময় সেখানে স্থিত থাকতে পারো। এই লিফটকে ইউজ করার জন্য অমৃতবেলা কেয়ারফুল হয়ে স্মৃতির সুইচকে যথার্থ রীতি সেট করো। অথরিটি হয়ে এই লিফটকে কাজে লাগাও, তাহলে সহযোগী হয়ে যাবে। অথরিটি হয়ে লিফটকে কাজে লাগাও, তাহলে সহযোগী হয়ে যাবে। পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। স্লোগান: মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসীর ডবল অর্থ আছে, কেবল বাইরের একান্ত নয়। একের অন্তে হারিয়ে যাওয়া হলো একান্ত। তাহলে কেবল বাইরের একান্ত হলে তো বোর হয়ে যাবে, বলবে যে জানি না দিনটা কেমন যাবে। কিন্তু এক বাবার অন্তে হারিয়ে যাও, যেরকম সাগরের তলায় চলে যায় তো কত খাজানা প্রাপ্ত হয়, এরকম একের অন্তে চলে যাও, অর্থাৎ বাবার থেকে যা কিছু প্রাপ্তি হয়েছে সেগুলির চিন্তনে হারিয়ে যাও। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।